আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি পনির ভর্তা। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রথমে পনির নিয়ে নিয়েছি 250 গ্রাম। এটাকে আমি গ্রেড করে নিয়েছি। এই দেখুন, ঠিক এইরকমভাবে এটাকে গ্রেড করে নিতে হবে। তো এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তো তেলটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো তেজপাত, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এই ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব 2টো পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম অল্প একটু নুন। দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, একটু লাল লাল করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। তো দেখুন, এটা একটু হালকা কালার চলে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে দিয়ে আমি এর সঙ্গে আবারও একটু ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা আর নিয়েছি পনির মশলা। তো মশলাটাকে দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তো সব মশলার সঙ্গে আমি আদা রসুনটা এভাবে করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো বাটা। তো টমেটো পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে সঙ্গে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাসুরি মেথি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপের মতো লিকুইড দুধ। দুধটা দিলে এতে ক্রিমি ভাবটা আসবে আর খেতে অনেকটা টেস্টি হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো 1 চামচ। দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। তো সব পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে সঙ্গে কষিয়ে নেব। তো এই রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো পনিরটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো সবশেষে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এটা আপনারা রুটি, পরোটা, লুচি সবার সঙ্গেই খেতে পারবেন। আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।